আসসালামু আলাইকুম। শাওমির যমজ ভাই পোকোর সি সিরিজ বর্তমানে আমাদের দেশে ভালোই হাইপ ক্রিয়েট করেছে। সি সিরিজের স্মার্টফোনগুলো সাধারণত লো বাজেটের স্মার্টফোন হয়ে থাকে। এখানে আসলে পোকো চেষ্টা করে কম বাজেটে ভালো কিছু উপহার দিতে। তো বন্ধুরা, সেই পোকো তাদের সি সিরিজের আর নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে, যার নাম পোকো C55। স্মার্টফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি এবং মিডিয়াটেকের চিপসেট হেলিও G85। তো আজকে আমরা দেখব পোকো তাদের এই স্মার্টফোনটির বক্সের মধ্যে কী কী দিয়েছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে এবং বাংলাদেশি ফোনটি কবে আসবে, সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। বরাবরের মতোই হলুদ কালারের একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি পাশে রেখে দেখি বক্সে আর কী কী দিয়েছে পোকো। এরপর বক্সের মধ্যে রয়েছে একটি সিম ইজেক্টর টুল এবং কিছু ডকুমেন্টেশন। এছাড়া থাকছে একটি মাইক্রো USB কেবল এবং 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। পোকো C55 ফোনটি আপনারা কুল ব্লু, পাওয়ার ব্ল্যাক এবং ফরেস্ট গ্রিন এই তিনটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। স্মার্টফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ফোনটির ব্যাক প্যানেলে লেদার ম্যাট ফিনিশিং করা হয়েছে। এখানে যে লেদার ফিনিশিং ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটি খুবই ভালো, আর লেদার ফিনিশ হওয়ার কারণে এখানে সহজে ফিঙ্গারপ্রিন্ট বা কোনো ধরনের স্ক্র্যাচ পড়ে না। ব্যাক প্যানেলের পাশাপাশি ফোনটির ফ্রেমেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ফ্রেম ফ্ল্যাট করা হয়েছে, যা দেখতে অনেক প্রিমিয়াম ও সুন্দর লাগছে। ফ্রেমটি ফ্ল্যাট এবং ব্যাক প্যানেলে লেদার ফিনিশিং হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল ফিল পাওয়া যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা বাম্পের ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। ক্যামেরা বাম্প অতটা উঁচু না, দেখে মনে হয় ক্যামেরা ব্যাক প্যানেলের সাথে একদম মিশে রয়েছে। তো ওভারঅল ডিজাইন ভালোই করেছে পোকো। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো, যদিও এই ফোনটির ওয়েট প্রায় 192 গ্রামের মতো এবং ফোনটির থিকনেস 8.8 মিলিমিটার, কিন্তু স্মার্টফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে যথেষ্ট ভালো ছিল। ছোট বড় সব হাতেই অনেক সুন্দর স্মার্টফোনটি মানিয়ে নিতে পারবে। আর স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো হওয়ার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়। তো ডিজাইনের পাশাপাশি স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে, স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রো USB চার্জিং পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল, আর ফোনটির উপরের দিকে রয়েছে শুধু একটি 3.5mm হেডফোন জ্যাক, এখানে কোনো এয়ার ব্লাস্টার দেওয়া হয়নি। আর এই স্মার্টফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল, খুব সহজেই আঙুল পৌঁছাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেক ফাস্ট ছিল, খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট রিডও করতে পারে, টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটির ফেস আনলকও যথেষ্ট ভালো ছিল, ফেস আনলক অনেক ফাস্ট কাজ করে। এই স্মার্টফোনটিতে যে সিম কার্ড ট্রে রয়েছে, আপনি সেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে। পোকো C55 স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.71 ইঞ্চির 60 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 82.6%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 268 এবং ডিসপ্লেটির ব্রাইটনেস 400 নিটস। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য পান্ডা গ্লাস ব্যবহার করা হয়েছে। এই স্মার্টফোনের ডিসপ্লেটির টাচ রেসপন্স অনেক ভালো ছিল, আউটডোর ডিসপ্লেটির ব্রাইটনেসও যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। স্মার্টফোনটি ওয়াইড বাইন L1 সার্টিফাইড, আর ইউটিউবে হাইস্ট 2K 60 FPS ভিডিও দেখতে পারবেন। স্পেসিফিকেশনস নিয়ে বললে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G85। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, সাথে জিপি থাকছে মালি G52MC2। স্মার্টফোনটিতে CPU থ্রটলিং টেস্ট করার সময় গ্রাফ খুবই ভালো ছিল, পুরো সময় গ্রিন ছিল, এখানে কোনো প্রবলেম পাইনি। বন্ধুরা, ফোনটি দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর ফোনটিতে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো পারফরমেন্স পাওয়া গিয়েছে ফোনটি থেকে। বন্ধুরা, এই স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও খুব ভালো ছিল, আর ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপডেট করার সুবিধাও রয়েছে। হেলিও G85 চিপসেটটি আন্তত বেঞ্চমার্কে 2,70,000-এর মতো স্কোর করেছে। আর পাবজিতে স্মুথ গ্রাফিক্সে 40 FPS খেলতে পারবেন, আর হাইস্ট গ্রাফিক্স HD পর্যন্ত সাপোর্ট করে। গ্রাফিক্স HD-তে রাখলে 30 FPS খেলা যাবে। এখানে ফিজিক্যাল জাইরো বা সফটওয়্যার বেস জাইরো কোনোটাই নেই। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রেও মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। যারা নর্মাল ইউজার আছেন তাদের জন্য ভালো হবে, কারণ স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং খুবই ফাস্ট ছিল, পাশাপাশি স্ক্রোলিংয়ের সময় কোনো ল্যাগ বা জিটার চোখে পড়েনি। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই 10 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। চার্জিংয়ের জন্য এই স্মার্টফোনটিতে মাইক্রো USB চার্জিং পোর্ট রয়েছে, এখানে Type-C চার্জিং পোর্ট থাকলে বেশি ভালো হতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি ও কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে। অপারেটিং সিস্টেম হিসেবে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে, আর সাথে থাকছে শাওমির লেটেস্ট MIUI 13। ফোনটিতে প্রি ইনস্টল অনেক অ্যাপ রয়েছে, হালকা কিছু বাক্সেরও দেখা মিলেছে।
পোকো C55 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার f1.8। এছাড়াও স্মার্টফোনটিতে রয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। মেইন ক্যামেরা সেন্সরের পিকচার কোয়ালিটি ভালো ছিল, ডিটেলস অনেক ভালো ক্যাপচার করতে পারে, তবে কালার কিছুটা বুস্ট করে। এছাড়া ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, পাশাপাশি এখানে অটো ফোকাসটা অনেক ভালো কাজ করে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 5 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.0। ফোনটির রিয়ার ও সেলফি দুটি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ভিডিওতে স্টেবিলাইজেশন আছে, তবে অনেক বেশি ভালো না, মিডিয়াম কোয়ালিটির। কালারের বেলায় কিছুটা ঝামেলা করে, কিন্তু ভিডিওতে লাইট প্রপার ওয়েতে ক্যাপচার করতে পারে। আর এখানে অটো ফোকাসটা খুবই ভালো ছিল। এছাড়া আর ক্যামেরা ফিচার হিসেবে নাইট মোড রয়েছে, বিউটি মোড, পোর্ট্রেট মোড, HDR, প্যানোরামা এবং পোকোর বাকি সব ক্যামেরা ফিচারই পাওয়া যায় ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে IPS LCD ডিসপ্লে হওয়ার পরেও ডিসপ্লেটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। এছাড়াও ডিসপ্লেটির কালার, ডিটেইলিং এবং স্যাচুরেশনও খুব ভালো ছিল। ফোনটিতে আপনারা যে কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিও দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর ফোনটিতে স্টেরিও স্পিকার দেওয়া হয়নি, বটম ফায়ারিং মোনো স্পিকার রয়েছে, তবে স্মার্টফোনটির স্পিকার যথেষ্ট লাউড এবং কোয়ালিটিও মোটামুটি ভালো। কানেক্টিভিটি নিয়ে বললে ডুয়েল 4G ভোল্টেই রয়েছে, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো বন্ধুরা, পোকো C55 ফোনটির 464GB ভেরিয়েন্টে ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 9,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 12,000 টাকার মতো। আমাদের দেশে আসলে স্মার্টফোনটির প্রাইস হয়তো 13-14 হাজার টাকার মতো হবে। এই প্রাইস চিন্তা করলে ওভারঅল ফোন নিয়ে বললে সব কিছু মিলিয়ে প্রাইস হিসেবে স্মার্টফোনটি ভালো বলা যায়। আমার কাছে স্মার্টফোনটি সব কিছু মিলিয়ে মোটামুটি ভালো লেগেছে। স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল, পাশাপাশি চিপসেট ও র্যাম ম্যানেজমেন্টও ভালো ছিল, তবে এখানে কিছু জায়গায় কস্ট কাটিং করেছে পোকো, যে কারণে অনেক ফিচারই এই স্মার্টফোনটিতে মিসিং ছিল। এখন দেখা যাক স্মার্টফোনটি কবে আমাদের দেশে অফিসিয়ালভাবে লঞ্চ হয় এবং পোকো এটার প্রাইস কত রাখে। অফিসিয়াল প্রাইস দেখে বোঝা যাবে যে স্মার্টফোনটি ভ্যালু ফর মানি কিনা। তো বন্ধুরা, আজকে পোকো C55 পর্যন্তই। আপনারা যদি 15,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে রাইট সাইডে ভিডিওটি দেখুন, আর 3 থেকে 4,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে জানতে লেফট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।